অধীনে যারা মাস্টার্স শেষ বর্ষের জন্য 22-23 শিক্ষাবর্ষের ভর্তির আবেদন করেছেন, তোমরা অনেকেই জানতে চেয়েছো তোমাদের আসলে প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে দিবে। সো এ নিয়ে আজকের ভিডিওতে রাজু একাডেমি থেকে তোমাদের বিস্তারিত আলোচনা করতেছি। দেখো তোমাদের রেজাল্ট আসলে কবে দিবে। সো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে চলে আসি। সো এর আগের যেটা তোমাদের ছিল যে মাস্টার্স ভর্তির শেষ ডেটটা যেটা ছিল সেইটা তোমাদের ছিল হচ্ছে কিন্তু 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো একটু যদি খেয়াল করো মানে এটা তোমাদের কালকে আবারও এই সময়টা কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, প্রাথমিক আবেদনটা কেন বাড়ালো আমি যদি এই বিষয়টা তোমাদেরকে আলোচনা করি। কিছুদিন আগে ডিগ্রি দ্বিতীয় বর্ষে মানে অনার্স তৃতীয় বর্ষে যাদের এক সাবজেক্ট ফেল ছিল অনেক শিক্ষার্থীদের কিন্তু গ্রেস মার্ক দিয়ে পাশ করে দেওয়া হয়েছে। যাদের দেখা যায় 2-3 নাম্বার শর্ট ছিল সেই সমস্ত শিক্ষার্থীদের কিন্তু গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। সো এখন সেক্ষেত্রে তো তারা পাশ করে গেছে, তো তাদেরও তো সময়ের মানে অ্যাডমিশনের সুযোগ দিতে হবে। যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য আরও 1 সপ্তাহ সময় কিন্তু বৃদ্ধি করেছে। অর্থাৎ অনলাইনে প্রাথমিক আবেদনটা করা যাবে 7 তারিখ পর্যন্ত, মানে মে মাসের 7 তারিখ পর্যন্ত করা যাবে। 8 তারিখ পর্যন্ত কলেজে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। আর সেই সাথে দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ 22 তারিখে দেওয়া হবে, 22শে মে। আর ক্লাস শুরু হচ্ছে 17 জুন থেকে, সেটা অনেক দূর চলে গেছে। ঠিক আছে, 17 জুন যেটা আগে 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। এই হচ্ছে মানে এখন সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আসলে কবে দিবে। তো রেজাল্টটা যেহেতু 22 তারিখ পর্যন্ত এখানে চলবে, আমরা বলতে পারি তোমাদের 22 তারিখের পরে অন্তপক্ষে 7 দিন, অর্থাৎ আমরা বলতে পারি মে মাসের শেষ সপ্তাহে গিয়ে 22-23 শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স ভর্তির রেজাল্ট, প্রাথমিক প্রথম মেধা তালিকার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। কারণ এই নোটিশটা প্রকাশিত না হলে মে মাসের প্রথম মানে দেখা যায় দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা ছিল। এখন যেহেতু সেটা সম্ভব নয়, মাস্টার শেষ বর্ষের প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হচ্ছে মে মাসের শেষ সপ্তাহে। সো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মাস্টার শেষ বর্ষের সর্বশেষ আপডেট। সো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অনেক কষ্ট করে আমরা ভিডিওটি তৈরি করতেছি, অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে লাইক করে রাখবে। আর অবশ্যই কোনো কিছু যদি তোমার জানার থাকে অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো।